আসসালামু আলাইকুম। সকালে জিজানে সুন্দর একটা দৃশ্য। এখানে হচ্ছে ফজর নামাজের পরে আমি ভিডিওটা করতেছিলাম। এই যে গম্বুজ দেখা যাইতেছে, মূলত এটা কোনো মসজিদ না, এটা হচ্ছে হয়তো বসার জন্য কিছু। ডান সাইডে ছিল মসজিদ। বাড়ির পাশে দেখেন আপনি কত সুন্দর গাছ লাগানো আছে। গাছটা কাটা হয় না এই জন্য যে কারণটা দেখাইতেছি, দেখেন যে ফলটা চিনেন, বাংলাদেশ অধিকাংশ জায়গাতে আছে। এই তো ওই একটাও দেখা যাইতেছে না। ওই যে সবুজ দেখা যাচ্ছে, মানে পেঁচানো পেঁচানো ভিতরে সাদা সাদা ফল থাকে না, কালো কালো বিচি ভিতরে, ওই ফলগুলা। এই যে ফুলগুলা খুব কি ফুল নাম জানি না, তো সুন্দর আরও ভালোভাবে ফুটে, সেই জন্য এগুলো এখানে রেখেতে হয়েছে। এই যে মেন রোড দেখতেছেন, এই মেন রোডের ওই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশি মোটামুটি একটা মহল, ঠিক আছে। আহ, আপনার এই যে সামনে মেন রোড গাড়ি চলাচল করতেছে, এই মেন রোডটা পার হইলেই ওই পাশে, যেখানে সকাল হইলে মোটামুটি আপনি যদি আমি ঢুকবো এখন যাইয়া, তো দেখতে পাইবেন এই যে একটা মসজিদ এখানে, আরেকটা মসজিদ আছে ওই যে সামনে মিনার দেখতেছেন বরাবর, এই যে এইটা, এটা হচ্ছে আরেকটা মসজিদ। মোটামুটি পাশাপাশি এখানে কাছাকাছি অনেকগুলো মসজিদ আছে। এর কারণ হচ্ছে এই যে এই যে বাড়িঘর দোকানপাট সবগুলো দেখতে ছোট দেখা গেলেও এই এই মসজিদে হচ্ছে চতুর্দিকের মানুষ আসাতে, সেজন্য মসজিদগুলো কাছে হওয়াতেও হচ্ছে বিভিন্ন পাশের মানুষ আসে। দেখা যায় ওই প্রান্ত থেকে তো এই প্রান্তে আসবে না, ঠিক না? কিন্তু ওই মসজিদ থেকে এর আশেপাশে যতগুলো আছে মানুষ আছে, ওই আশেপাশের মহল্লা থেকে আসে। এই যে সকালে রাস্তাটা যদি জুম করে দেখাই, এই যে দোকানটা দেখতেছেন, মানে ওয়ান অফ দ্য ফেভারেট, এখানে ভালো একটা খেপসা পাওয়া যায়। খেপসাটা অবশ্যই আলফাহাম, মানে কয়লা দিয়ে পোড়ানো। তো এ হচ্ছে ওই যে ইশারার মধ্যে হচ্ছে সব বাংলাদেশের দোকানপাট, স্কুল বাস যেতেছে এখানে। হচ্ছে আমি মেন রোডটা পার হইলাম, ওকে। তো মেন রোডটা পার হওয়ার ক্ষেত্রে অনেক সতর্ক হয়ে পার হইতে হয়, কারণ যে জায়গাগুলো আছে পার হওয়ার জন্য, ওই জায়গাগুলো যদি আপনি পার না হন, তাহলে এখানে পুলিশের কাছে পড়লেই আপনার একশো একশো রিয়াল ফাইন লাগবে, ঠিক আছে। আর ওই পিছন থেকে আমি যে সামনে চলে এসেছি, এই সামনে আপনার একটা কাহিনী আছে এখানে। এই মসজিদের পাশে একটা হোটেল আছে বাংলাদেশি। এই হোটেলটাতে প্রত্যেক জুমার দিনে 10 রিয়াল 11 রিয়াল প্যাকেট বিরিয়ানি পাওয়া যায়। ওইটা আপনি বিশ্বাস করবেন না বললে, আমি কয়েকটা দেশের নাম বলি: ইয়েমেনি, আহ, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, আরও বিভিন্ন জায়গার লোকজন, ইভেন সৌদিয়ানরাও ওনার দোকানের এই বিরিয়ানিটা অনেক পছন্দ করে। এখানে আমাদের এই বাংলাদেশিদের গলি বলতে এই একটা, আমি সোজা দাঁড়ায় আছি এই একটা, ঠিক আছে। এবং এখান থেকে হচ্ছে এই যে সামনে একটা, এই যে মসজিদের দুই দুই পাশে রাস্তা, এদিকে মানে এদিকে মোটামুটি বাংলাদেশি ভাইদের, আমাদের দেশীয় ভাইদের মোটামুটি চলাচলটা বেশি। এই সেই হোটেল, এই হোটেলটা ছোট হইলেও এখানে মোটামুটি ভালো সার্ভিস পাওয়া যায়। বাংলাদেশি একটা গলিতে আমি আসলাম, আসার পরে যে ওনার হাতে পিস নিয়ে উনি কথা বলতেছে, বাংলাদেশের একটা মানে চিহ্ন আপনি পেয়ে গেছেন মোটামুটি, মানে আমি দুষ্টামি করলাম আর কি। তো যাই হোক, এই যে হচ্ছে তৃপ্তি হোটেল, এই হোটেলটাতে ভালো ভালো খাবার পাওয়া যায়। এই যে বাংলাদেশি বিরিয়ানিটা, এই বিরিয়ানি মশলা দিয়েই বাংলাদেশের যেই মজাটা আছে, এই মজাটা পাওয়া যায়। এবং যদি আমি দেখাই দিই যে এই যে লাল গোশটা, এই লাল গোশটা হচ্ছে এখানে লেখা আছে দেশীয় পণ্য। এখন বাংলাদেশ থেকে এইরকম গোস্ত গোস্ত কবে আসে, মানে মাংস কবে থেকে আসে আমি প্রথম দেখছি, জানি না। এবং এখানে যদি দেখতে জানি যে ইলিশ মাছ প্লাস জাটকা মাছ দুটোটাই এখানে আছে। এবং দামও ভিন্ন ভিন্ন, বড়টার দাম বেশি, ছোটোটার দাম কম। চিংড়ি আছে, ঠিক আছে। তারপর ওইদিকে কি আছে দেখাচ্ছি। এখানে হচ্ছে ফ্রিজগুলোতে আলাদা আলাদাভাবে থাকে, মাশাআল্লাহ, এখানে বল মাছ। এই হচ্ছে মোটামুটি কাহিনী। তো ভালো থাকবেন। সকালবেলা একটু বের হয়েছিলাম, সেজন্য শেয়ার করলাম। সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন ইনশাআল্লাহ। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।